আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে চায়ের সাথে আমি যে নাস্তাটা সন্ধ্যাবেলায় তৈরি করেছি সেটি আপনাদের মাঝে শেয়ার করব। তো চলুন আমি এখানে কি নিয়েছি আর কিভাবে করছি সেটাই আপনাদের মাঝে তুলে ধরব। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি ফুলকপি কেটে সামান্য হলুদ দিয়ে পানি দিয়ে হালকা করে সিদ্ধ করে নেব। তো আজকে পবিত্র জুম্মার দিন ছিল, তো খুবই ব্যস্ততম দিন পার করতে হয় এই ছুটির দিনটা, কেননা পরিবার পরিজনকে সময় দিতে হয় আর অনেক রান্নাবান্নারও ব্যাপার থাকে। আর আমার মতো যাদের ছোট বাচ্চা রয়েছে তাদের তো আরও ব্যস্ততম সময় পার করতে হয়। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে ফুলকপিটা ভাপ দিয়ে নিয়েছি। তো এখন আমি বেসনটা তৈরি করে নেব। তো এখানে হাফ চা চামচের মতো আমি কালো জিরা দিলাম, আর এখানে মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম 1.5 টেবিল চামচের মতো প্রায়। তো আমি যে পানিটা আর কি ভাপ দিয়ে নিয়েছিলাম ফুলকপি, সে পানিটা ফেলে না দিয়ে ওইটা দিয়ে বেসনটা গুলিয়ে নিচ্ছি। তো এভাবে খুব ঝটপট আর কি নাস্তাটা তৈরি করা যায়। তো হ্যাঁ বন্ধুরা, বলছিলাম আমার মতো মনে হয় সব গৃহিণীরাই আজকের দিনটা ব্যস্ততম সময় পার করেছেন। তো কি আর করার, এখন একটু আদা রসুন বাটাটা দিয়ে দিলাম, এটা আর কি জাস্ট খেতে ভালো লাগার জন্য। তার একটু পানি দিয়ে আমি বেসনটা ভালো করে গুলিয়ে নিচ্ছি। আর এই বেসনটা গোলানোর সময় দেখা যায় অনেকের পাতলা হয়ে যায়। এখন একটু লবণ দিয়ে নিলাম, আগেও যেহেতু লবণ দেওয়া ছিল আমার ফুলকপি ভাপ দেওয়ার সময়, তো একটু পরিমাণে লাগবে আমি দেখে নিয়েছি, তাই আবার দিয়ে দিলাম। তো এই বেসনটা গোলাটা পারফেক্ট কীভাবে বুঝবেন, একটা আঙুল এভাবে চুবিয়ে নিয়ে আপনারা দেখবেন যে কিছুটা নিচে পড়বে। আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, কিন্তু আঙুলটা ভেতর থেকে দেখা যাবে না, তখনই বুঝবেন যে এটা পারফেক্ট হয়ে গেছে। তো এখন আমি ভেজে নিচ্ছি। তো বন্ধুরা কে কে আজকে ব্যস্ততম দিন পার করেছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো ছুটির দিনে সন্ধ্যাবেলায় পরিবারের সঙ্গে একসাথে চায়ের সাথে আমি নাস্তাটি তৈরি করেছি, তাই তো আপনাদের মাঝেও শেয়ার করলাম। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারাও বাসায় ট্রাই করে এই নাস্তাটি তৈরি করে খেয়ে অবশ্যই বলবেন আপনাদের কেমন লাগলো, সেটিও কিন্তু জানাতে পারেন। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার ভাজা প্রায় শেষের দিকে। তো এটা খুব সহজেই আর কি তৈরি করা যায়, তাই আজকে আমি এটা তৈরি করলাম। আজকে ছিল পবিত্র জুম্মার দিন। তো আমার ছোট্ট বাচ্চা নিয়ে সব সময় আর কি আমি ভিডিও করতে পারি না, জাস্ট নর্মাল একটা ফোন দিয়ে শখের বশে আর কি এই চ্যানেলটা আমি নিজেই খুলেছি। তো প্লিজ সবাই একটু সাপোর্ট করবেন। তো দেখতেই পাচ্ছেন আমার এই ফুলকপির পাকোড়াটার কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে আর খেতেও অনেক মজার হয়েছে। তো এখন আমি এগুলো তুলে নিব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, খুব সহজেই নাস্তাটি তৈরি করা যায়। তো এখন আমি ধনিয়া পাতার চপ তৈরি করে নিচ্ছি, এটিও খেতে অনেক ভালো লাগে। তো আমাদের এদিকে আর কি গ্রাম অঞ্চলে দেখতাম এটি দোকানে বিক্রি করতো হাটে বাজারে। তো দেখতেই পাচ্ছেন আমার ভাজা শেষ, আর এই তো ফাইনাল লুক। তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সেই সাথে দেখা হবে অন্য রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।